নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ক্রেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার। তো বন্ধুরা, আমাদের ডাবচা থেকে কয়েকটি ছেলে আসছে, আমাদের এই হরি মন্দিরে আছে। তো তাদেরকে কিছু খাওয়া দাওয়াবো, সেই কারণে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সকলেরই ভালো লাগবে। তো আগের ব্লগে দেখেছিলেন যে আমার ননদ আছে, তো ননদ আমি মিলে সকাল সকাল স্নান করে নিয়েছি। এবারে ওদের জন্য লুচি তরকারি বানাবো। তো প্লিজ আপনারা পুরো ব্লগটা দেখতে হবে। তো আমি বলতে ভুলে গিয়েছিলাম, রোড ডাবচা থেকে আসছে, শাওড়াপল্লিতে জল ডুবিয়েছে, দিয়ে বাবা বসন্ত রায়ের ওখানে ঢালবে আর ওদের ওখানে ঢালবে। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাগুলো ভালো করে চেলে নেব। এখানে 1.5 কেজি ময়দা আছে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম চিনি দিলে লুচিটা কিন্তু খাস্তা হয় আর খেতেও মিষ্টি মিষ্টি ভালো স্বাদ লাগে। তো 25-এর মতন তেল দিয়ে দেব, ভালো করে ময়াম। এবারে খুব ভালো করে মেখে নেব। তো এর আগের বারে আমরা দিয়েছিলাম ভিডিও, আমরা আমাদের এখান থেকে পলাশচাবড়ি থেকে জল ঢেলে আমাদের এখানে বুড়ো শিবের মাথায় ঢেলেছিলাম। আমাদের ছোট বাচ্চা বলে আমরা যেতে পারছিলাম না। তো বাচ্চাটা বড় হলে আমরাও তার কাছে যাবো জল ঢালতে বাবার মাথায়। তো দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর একদমই মেখে নিচ্ছি। আর এইদিকে দেখুন, খুব সকাল, তো সকালে উঠি। তো দেখুন, আজকে এই যে আমার ননদ এই যে চা বানাবে ছেলে মেয়েদের জন্যে, শ্বশুরমশাইয়ের জন্য, যে ওখানে সসপ্যানটা বসিয়ে রেখেছি। গ্যাস সব পুছাপুছি করে নিয়েছি। আজকে আবার ওদেরকে খাওয়াবো না, আজকে আমাদের ঢেরা, শনিবারের ঢেরাটাও দেখাবো কিভাবে আমাদের পাড়া গ্রামের দিকে ঢেরা করা হয়। কেবাইশ আলুটা দেখা, আজকে কেবাইশ আলু দিয়ে খাওয়াবো, ঘুগনি বানানো হবে। আমার ননদ একটু আসতেই কথা বলে। তো দেখুন, এখানে ননদ কুটে নিচ্ছে আর কোটা প্রায় শেষে। এখানে দেখুন, ছোলা আর মটর একসঙ্গে ভিজানো রয়েছে। তো আজকে আমাদের ঢেরাও, তো সেই জন্যে আমাদের আজ মুড়ি খেতে হয়। তো আজকে অনেকগুলোই কিন্তু যোগ আছে। আজকে শনিবার, আজকে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমারও ব্লগ দেব, তবে পাট করে দেবো, একসঙ্গে দিলে তো অনেকটাই বড় হয়ে যাবে। রাখি পূর্ণিমারও দেব, ঢেরারও দেবো, সব পাট করে দেবো, তবে একসঙ্গে দেবো না। আজকে এই মুহূর্তে খাওয়ানোটারই দেখানো হবে। দেখুন, আর এই যে এই প্রেসার কুকারটা দেখছেন, এইটা কিন্তু আমাদের মা কালীর যে কোনো খাবার দাবার করা হয়, উত্থান একাদশী, কোচ কলাই সেদ্ধর জন্যেও এটা কিন্তু আমরা ব্যবহার করি। তাই আজকে ওই ভাইয়েরা তো খাওয়া দাওয়া করবে, সেই করে আর বাড়ির প্রেসার কুকারটাই দিলাম না, যেটা বড়। তবে এটা খুব একটা বড় না, এটা 1 লিটারের মতন হবে। এখানে যে প্রায় আলু আর কলাই আছে, হয়ে যাবে কিন্তু। আর আজকে কেবাইশ আলু দিয়ে ঘুগনি হবে, খেতে কিন্তু অসাধারণ হবে মনে হচ্ছে। এগুলো দিয়ে দিই, ওতে তুল। তো আমার ননদ এটাতে দেবে। তো আমার ননদ একটু কম কথাই বলে, হাসছে মুখটা। দেখুন, এগুলো দিয়ে দিচ্ছি। তো চলুন, খাওয়া দাওয়ার একটু একটু করে যতটা পারবো দেখি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যে মটর আর ছোলা কলাই ম্যাক্সিমাম এখানে 250 তো হয়ে যাবে। আর ঘুগনিতে মটর যদি বেশি না থাকে, খেতে কিন্তু শুধু আলু দিয়ে কিন্তু ভালো লাগে না। দেখুন, আজকে নিরামিষই হলো, ঘুগনিটা যা বানাবো না, খেতে অসম্ভব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছে জল, দেখি আর একটু দিয়ে দিই। এবারে লবণ দিয়ে দিই। আর দিবেন, ঢাকনাটা লাগিয়ে দিই।
গ্যাসটা জ্বালিয়ে নি। তো এবারে ননদ লিচিগুলো কেটে নেবে, লিচিগুলো কেটে নে। তো আমার বর এর আগে ক্যামেরাটা করে দিচ্ছিল, তো এখন পাচ্ছে একটু খই মুড়কি ভাজতে দিয়েছিল, আনতে গেছে। তো এখানে আমি ময়দাটা দলে রেখে দিয়েছিলাম। আমার ননদকে বললাম, বলি তুই এই লিচিগুলো কেটে নে। তো বলছে ঠিক আছে। তো এখানে 1.5 কেজি ময়দার মধ্যে একটু রেখে দিয়েছি। তো এখন লিচিগুলো কেটে নিচ্ছি। আর আজকে তো রাখি পূর্ণিমা, তো যেই যেই দিদি দাদা আছেন বোনেদের আজকে রাখি পরানোর দিন। তা আমার ননদও পরাবে আর দাদাকে দেখাবো, আর আমিও আমার ভাইকে পরাবো, দেখাবো। তো যাই হোক, লিচিগুলো এখন দুজনে মিলে কেটে নিই। তো দেখুন এখানে করেছিলাম, তো আমার শাশুড়ি মা বললো আরও করে নাও, সবাই বাড়িরও তো সকলে খাবে, আজ রাখি পূর্ণিমা আছে, সবাইকে তো দিবে, রাখি পরাবে তো দেওয়া হবে। তো আবারও মেখে নিচ্ছে এই যে না। তো আমি আগেরটা মেখেছিলাম, আমাকে বললাম তুই মেখে নি, তো মেখে নিচ্ছি। আর এইদিকে দেখুন প্রেসার কুকার সিটি মারবেই মনে হচ্ছে, এই শব্দটা শুনতে পাচ্ছেন দেখুন। তো এখানে এই দেখুন ননদিনী বেলে নিচ্ছে, এদিকে কুকারে নামিয়ে নিয়েছি, ওর বাষ্পটা বেরিয়ে যায়। আর এদিকে গ্যাসে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো লুচিগুলো এবারে ভেজে নেব। আর আজকে ভাবে ময়দাটার ময়ম করে মাখিয়েছি, লুচিগুলো দারুণ, একটু পাতলা করে বেলিস। ময়দার লুচি একটু পাতলা করে বেললে জানেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন একটা দিয়েছি, তেলটা মনে ঠিক ঠিক আসেনি মনে হচ্ছে, দেখি দিয়ে দিলাম। না এখনও আসেনি, আমি ভুল করে দিয়ে দিলাম। তো তেলটাকে ভালো করে আর একটু গরম করে নিই। এবারে তেলটা এসে গেছে, ওই দেখুন লুচিটা ভালো ফুলেনি, ওইটা তেলটা আসেনি বলে। তো একটা দিয়ে দেখাচ্ছি, দেখুন তেলটা এসে গেছে। দেখুন পুরো একদম বলের মতন ফুলে যাচ্ছে। আর ময়নটা আজকে যা ভাবে করেছি না, দারুণ লাগবে লুচিগুলো খেতে। তবে আমার ননদ খুব একটা ভালো করে লুচি বেলতে পারে না, গোল করে। আমিও খুব একটা ভালো পারি না, আমার শাশুড়ি মা হলে খুব সুন্দর পারে। আর আমি তো লুচি বানালেও আমার শাশুড়ি মাই বেলে দিই। দেখুন লুচিগুলো ফুলছে দেখুন, আর খাস্তা খাস্তা লুচি হচ্ছে দেখুন। তবে সকল করে একটু বেলতে পারে না ও ভালো করে। দেখুন লুচিগুলো দেখুন বেলে নিচ্ছি, অনেকগুলোই বেলে নিয়েছি। তো চলুন একে একে করে সবগুলো বেলে নিই, এই ভেজে নিচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু ছানটাতে লুচি ভাজতে পারি না। আর যতই লুচি করি না কেন, 2 কেজি 3 কেজি যাই করি না কেন, আমি কিন্তু একটা করেই লুচি ভাজি, এতেই আমার কিন্তু সেফটি হয় মনে হয়। কারণ এক গাদা দিয়ে দিলে আমি সামালতে পারি না। দেখুন লুচিগুলো সব কটাই কিন্তু ফুলছে ভালো। দেখুন আগে প্রথমে ঢাকনাতে রাখছি, তারপরে হাঁড়িতে রেখে দেবো, নাহলে এত বড় হাঁড়িটা সামনে যেইখানেই রাখার। প্রায় 1 হাঁড়ি ভেজে নিয়েছি। তো এইদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, বলছি চ ওর দিকে আগে খাই দিয়ে আসি। তো এইদিকে রেখে দিয়েছি, আর এদিকে ঘুগনির কড়াই বসিয়ে দিয়েছি। তো চলুন ঘুগনিটা বানিয়ে নিই। তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম হিং, 2টো তেজপাতা। এবার এই থালাতে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। ভাবলাম লুচিটাও যখন শেয়ার করলাম
ঘুগনিটা একটু শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। এবার একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, যাতে করে না আদাটা ছিটকে আসে। দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দেবো একটা, বাড়িতে আর টমেটো ছিল না, একটা ছোট টমেটো ছিল, দিয়ে দিই। আদা আর সব কিছু ভেজে নিয়েছি। আর ভেন্ডির ঘুগনির কিন্তু টেস্ট দারুণ খেতে আসে। তো দিয়ে দেব, আমাদের ডিবাগুলো ধোয়া হয় না, তাই আমাদের তো ভুসিমাল দোকান রয়েছে, অনেকেই কিন্তু অনেকবারই বলেছি, আর মাল করতে গেলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেবো জিরের গুঁড়ো। এই আমার বর ইয়াতে নিয়ে আসলো কাগজে করে, তো একসঙ্গে এইটাই আর দিয়ে দিচ্ছি, আর চামচে বললাম না। দিয়ে দেবো হলুদ, ভালো করে মশলাটা কষিয়ে নিই। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, তো এখানে কেশরি মেথি নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর কি দারুণ কালারটা হয়েছে, এখন ফুটছে বলে ক্যামেরায় এতটা আসছে না। দারুণ হয়েছে, জানি না এবারে ওই ভাইয়েরা খেয়ে কী বলবে। তো যাই হোক, এবারে নামিয়ে নিচ্ছি, দিয়ে চলুন এবার ওর দিকে খেতে দেবো, দেখাবো। এখানে 2 রকমের মিষ্টি নিয়েছি, এখানে লুচি আছে আর ঘুগনি আছে। চলুন একদম সেখানেই দেখা হচ্ছে। চলুন যাচ্ছি, নিয়ে তাদেরকে দেবো। ফাঁকা হয় আর একটা, খেপিকে বলছে আর একটা পাতা। হ্যাঁ, জল আনতে মনে হচ্ছে। ঘুগনিগুলো একবারে দিয়ে দিয়েছো, ওগুলো সব তো ভিজে গেছে ওদের পরে পরে দিবে। আর দিয়েছি, হ্যাঁ আনো। দোকানটা হাইতে দিয়ে নিচে দিয়েছি। কেটে দাও, এবার কেটে দাও। জল হাতে বলে না কি লাইন করে দাঁড়ালে ভালো। ছিটা যখন পড়াবে একটু লাইন করে দাঁড়াবে।
তো ওই ভাইদেরকে নুচি আরে খাওয়ানোর পরে আমি, আমার ননদ, আমার একটা বোনি আর একটা ওই যে দেওয়ার, সবাই মিলাই রাখি পূর্ণিমা ছিল, সেই জন্যই সবাই রাখি পরিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তো ওই ভাইরা খুব মজা করে আনন্দ করেই কিন্তু খেয়েছি। আর তোমরাও অবশ্য বলবে পরিবেশনটা কেমন হয়েছে। যেমন আমার সামর্থ্য অনুযায়ী তেমন ওদের পাশে দাঁড়িয়েছি। তো আমার বোনই ছোট বলেও খুলতে পারছিল না, তো আমার ননদ খুলে দিচ্ছিল। আমি বললাম ওরকম খুলে দিলে নয়, ওইগুলোকে একটু টেনে টেনে করে দে, তাহলে অসুবিধা হবে। তো আমার ননদ টেনে দেখুন একদমই রাখি শেপ দিয়ে দিচ্ছিল, দিয়েছি। আমার বোন বাঁধছিল, তো অনেকটাই ছোট, ঠিক ঠিক করে বাঁধতে পারছিল না, খুব দেরি করছিল। এই দেখুন সবাইকে বললাম লাইন দিয়ে দাঁড়ান। আর ওইদিকে দেখুন আমার ছেলে আর মাসিকে ডিস্টার্ব করছে, বলছে মাসি ওদেরকে পড়াতে হবে না, আমাকে পড়িয়ে দাও। দিয়ে দেখুন বদমাসি দুষ্টু করছিল, মাসিকে ধরে নিচ্ছে আঁকুড় করে। ওই দেখুন, ওই দেখুন মিষ্টি মুখটা নিয়ে চারদিকে কি দুষ্টামি করছে, দেখেছেন? এই দেখুন, এই দেখুন। আর আজকে রাখি উৎসব বলে আমার ছেলে খুব হ্যাপি ছিল। দেখুন আমার বোনে কিন্তু বাঁধতে পারছে না। আর এদের মধ্যে কিন্তু এরা 6টি দাদা ভাই করে ছিল। এই দেখুন সবাইকে বললাম লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, এই বনিটা বেঁধে দিচ্ছে। তো দেখুন আমি বললাম ভাই একটু হাতটা ঘুরেও, ঘুরে দিলে ও হয়তো বাঁধতে পেরে যাবে। তো আমাদের এখানে সামনে বাবা বাগড়া রায়ের মন্দির আর হরি মন্দির ছিল, তো ওখানে ওরা কাল রাত্রি থেকে এসেছিল। তো অনেকে আমাদের এখানে কেউ থামস আপ দিয়েছে, কেউ শরবত, কেউ কলা, অ্যাপেল, এইসব করে অনেক ফলমূল, কে মিষ্টি, কে চা বিস্কুট, যা যেমন সামর্থ্য অনুযায়ী সে তেমন ওর দিকে খাইয়েছে, সেবা নিয়েছে এদের কাছ থেকে। দেখুন তো আমার বোনি সকলকে প্রণাম করে নিল। আর এখানে যে হরি মন্দিরটা আছে ওখানেই ছিল। তো আজকের এই ছিল ব্লগ। এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।